বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক মহামারীর মধ্যে আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা একটা ভালোই আছো। ভালো থাকাটাই কামনা। ভালো থাকার জন্য আমাদের অবশ্য করণীয় কিছু আছে, যেমন ঘনভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে করতে হবে। হাসি কাশি আসলে হাতের ঘনই বা টিস্যু ব্যবহার করতে হবে। ওই টিস্যু আবদ্ধ বক্সে ফেলে দিতে হবে। আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে দিতে হবে। এই অবশ্য করণীয় কিছু কাজ আমরা যদি সবসময় করে যাই তাহলে আল্লাহর মেহরবানিতে তোমরা হয়তো সুস্থ থাকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকদিন যাবৎ শ্রেণী পাঠদান কার্যক্রম থেকে দূরে। এতে তোমরা যেমন উদ্বিগ্ন, তোমাদের পরিবারের সাথে আমরা উদ্বিগ্ন। তারই ফলশ্রুতিতে তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালুর প্রয়াস। আমি আজকে নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা নিয়ে আলোচনা করব। আমার আজকে কবিতা হলো মানুষ। মানুষ কবিতাটি লিখছেন কাজী নজরুল ইসলাম। এখন আমি কবি পরিচিতি সম্পর্কে বলবো। তোমরা কাগজ, বই, খাতা নিয়ে, কলম নিয়ে বসো। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে উনি দারিদ্রতার মধ্যে অতিবাহিত করেন। বিদ্যালয়ের লেখাপড়া শেষ করতে পারেননি। দশম শ্রেণী অধ্যয়নকালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। বিশ্বযুদ্ধ শেষের পর 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর উনি কলকাতাতে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত করেন। ওই সময় ওনার বিজলি পত্রিকায় ওনার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর ওনার যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। উনি একজন সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িক কবি। ওনার সাহিত্যের প্রত্যেক শাখা প্রশাখা ওনার পদচারণা রয়েছে। নাটক, উপন্যাস, ইসলামী গান গজল, শ্যামা গান গজল ইত্যাদি সাহিত্যের প্রত্যেক শাখা প্রশাখা ওনার বিচরণ রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, উনি মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকে ওনার সাহিত্যের স্যার পড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজী নজরুল ইসলামকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ভারতের থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বাংলাদেশে ঢাকাতে নিয়ে আসা হয়। ঢাকাতে আনার পর ওনাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। 1974 সালে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি উপাধিতে ভূষিত করেন। উনি আমাদের জাতীয় কবি। ওনার অসংখ্য লেখনী রচনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্রোহী, সাম্যবাদী, রিক্ত বেদন, শিউলি মালা, বেতার গান, অগ্নিবীণা, বিশেষ বাসী ইত্যাদি উল্লেখযোগ্য। কবি 1976 সালে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন নিজি হাসপাতালে 1976 সালে 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে ওনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি করা হয়। প্রতি বছর ওনার জন্ম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম।
কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম 1976 সালে 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়, ইত্যাদি আমরা জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন কবিতাটির আদর্শ পাঠ বা সড়ক পাঠ দিব। গাই সান্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষ জাতি। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো, স্বপন দেখি আকুল পূজারি খুলিল বজনালয়। দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদার কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্ত ধার করো বাবা খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, পুকারি ফিরিয়া চলে। ইমি রাত্রি পথ জয় তার ক্ষুদার মালিক চলে, পুকারি পুকারি পর ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নি আসিল, অর্ডার পোস্ত রুটি বাসিয়া গিয়েছে মোল্লা সাহেব, দেশে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারি সিট, বলে বাবা আমি বুকা পাকা আসি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া থাকিল মোল্লা, ভালো বেলা হলো দেখিল একটা বুকা আজ গো বাগানে গিয়ে নামাজ পড়িস বেটা। বুকারি কইল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। বস্ত্রটি নিয়ে মসজিদে দিল তালা। বুকারি ফিরিয়া চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল, আমি ডাকিনি তোমার প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদে মন্দির প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুষ লাগাইছে তার সকল দুয়ারের চাবি। কোথায় সেঙ্গি গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব তালে খোলা রবে সালা তড়ি সাবল সালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে ছড়িয়া ভণ্ড, গায়ে স্বার্থের জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবিতাটির আদর্শ সড়ক পাঠ দিলাম। এখন আমরা কবিতাটি থেকে নতুন শব্দ অর্থ জেনে নিব। শব্দ অর্থ টিকা। মহিয়া, মহিয়ান, অতি মহান, বর, আশীর্বাদ, বুখারি, ক্ষুধার্ত, গো ভাড়ারে, মৃত গরু বেলা নির্দিষ্ট স্থান। আজারি, রুগ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নতুন শব্দ জেনে নিলাম। মহিয়ান, অতি মহান, বর, আশীর্বাদ, বুখারি, ক্ষুধার্ত, গোবাগানে, মৃত গরু বেলা নির্দিষ্ট স্থান, আজারি, রুগ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এতক্ষণ কবিতাটি নতুন শব্দ জেনে নিলাম। আমরা এখন কবিতাটির মূল বক্তব্য বা এই কবিতার মধ্যে কবি কি বলতে চেয়েছেন তা জানব। এই কবিতাটির উৎস সাম্যবাদী কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অংশবিশেষ থেকে সংকলিত। এই কবিতার মধ্যে কবি বুঝাইতেছেন পৃথিবীতে অনেক ধর্ম, জাত, বর্ণ রয়েছে। প্রত্যেক জাত, বর্ণ, ধর্মের আলাদা আলাদা ধর্মগ্রন্থ রয়েছে। প্রত্যেক ধর্মগ্রন্থ নিয়ে মানুষ বেঁচে থাকে এবং ধর্মগ্রন্থের জন্য মানুষ নিজকে আত্মত্যাগ উৎসর্গ করে, জীবন বাজি রেখে। কিন্তু আমাদের সমাজে, আমাদের এই পরিবেশে অনেক ভিখারি রয়েছে, অনেক অন্নহীন রয়েছে, অনেক বস্ত্রহীন রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে তারা ইচ্ছা করলে তাদেরকে সহযোগিতা করতে পারে, কিন্তু তারা তার সহযোগিতা করে না। বরং মন্দির এবং মসজিদে যারা থাকে তারাও তাদের প্রতি নিষ্ঠুরতার আচরণ করে থাকে। অথচ প্রত্যেক ধর্মতে বলা আছে মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম। আমাদের প্রিয় নবীজি বলেছেন, তোমরা যদি অন্নহীনকে অন্ন দাও তাহলে সেই অন্নটা আল্লাহ পেয়ে থাকে। বস্ত্রহীনকে বস্ত্র দিলে সেই বস্ত্রটা যেন মনে হয় আল্লাহকে দিয়ে থাকে। এত সত্য আমরা তা জেনে মানুষের সেবা আমরা নিজকে নিয়োজিত রাখি না। আসলে মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, এটা আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষ যদি অন্নহীন, বস্ত্রহীন অবস্থা থাকে, বাসস্থানহীন অবস্থা থাকে, তাহলে মানুষ জাতি হিসাবে আমাদেরই লজ্জা পাওয়ার কথা। হ্যাঁ, তাই কবি এখানে বলেছে মানুষের সেবায় সবচেয়ে বড় সেবা, এবং প্রত্যেক ধর্মগ্রন্থে আছে মানুষকে সেবা করো, মানুষকে ভালোবাসো, হ্যাঁ, মানুষের প্রতি সহানুভূতিশীল হও। হ্যাঁ, এটাই হলো ধর্মগ্রন্থের মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা এই কবিতা থেকে জানতে পারলাম, এই কবিতাটির মধ্যে কবি কিসের জয়গান গেয়ে থাকেন। এই কবিতার কবি সাম্যের জয়গান গেয়ে থাকেন। এই কবিতাটির উৎস সাম্যবাদী কবিতা। এই কবিতার মধ্যে আমরা জানতে পারলাম মসজিদে কে তালা দেয়, মোল্লা সাহেব মসজিদে তালা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতা মূল বক্তব্য এতক্ষণ জানলাম এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নিলাম। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আগামী ক্লাসে বাড়িতে এই পড়াগুলো শিখে আসবা। বাড়ির কাজ মানুষের চেয়ে বড় কিছু নাই। নহে কিছু মহিয়া। কিছু মহিয়া কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে এই পড়াটা শিখে আসবা। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।